সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন আনন্দের ইফতার অনুষ্ঠানে। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন তারকা এবং একজন শেফকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আপা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আজকে আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? আজকে আমি তৈরি করে দেখাবো শাহী ছোলা ভুনা। শাহী ছোলা ভুনা। প্রিয় দর্শক, শাহী ছোলা ভুনা। ছোলা ভুনা আমরা সবাই খাই, কিন্তু শাহী ছোলা ভুনা একটু অন্যরকম লাগছে। চলুন এটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে একটু দেখে আসি। ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টমেটো কুচি, সিদ্ধ আলু, সয়াবিন তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। চুলাটা অন করে নেন আপা। ছোলা তো আমরা অনেকভাবেই খাই বাসায়, জি, কিন্তু আপনারটা মনে শাহী শাহী একটা ভাব আছে। একদমই তাই। তো কড়াইটা গরম হওয়ার পরে আমাদের তেল দিয়ে নিতে হবে। দিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। আচ্ছা, এবার পেঁয়াজ কুচি দিব আপা। আচ্ছা। পেঁয়াজ কুচি যদি হাফ কাপের বেশিও দেন তাহলে কোনো অসুবিধা নেই। পেঁয়াজ খুব মিহি কুচি করা, জি আপু। খেতে সুবিধা হয়। দিয়ে দিলাম, পুরোটা হাফ কাপের উপরে আছে। আচ্ছা, এবার নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করে নিব, মানে পেঁয়াজের গায়ে থেকে যেন পানি বের হয়ে আসে। আচ্ছা, আচ্ছা। পেঁয়াজ এমন একটা মানে সবজি, ওর স্বাদ মানে তুলনা করা যায় না। বেরেস্তাতেও যেমন স্বাদ, কাঁচাতেও তেমন স্বাদ। যে কোনো রকমেই পেঁয়াজ অন্যরকম স্বাদ আনে প্রত্যেকটা আইটেমে। এটা 2 রকমে করা যেতে পারে। এখন যে করেছি সেটা কে বলা হয় পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসলো। হ্যাঁ, এইরকমইও করা যায়। আবার চাইলে আপনি এটাকে সোনালী কালার মানে বেরেস্তা মতো করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখন এরকমটাই করছি। ঠিক আছে, এবার সামান্য পানি দিয়ে নিব। পানি দিয়ে নিলে কি হবে, না মশলাটার যে ঝাঁঝালো একটা গন্ধ সেটা মানে আসবে না। আর আপনি লবণটা সবসময় আমরা পরে দেই, এখানে আমি আগে দিব। শব্দ হচ্ছে না, এটা খুব কম হবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু শব্দটা তো আমার ভালো লাগে। পেঁয়াজ তেলের এই শব্দটা ইফতারির আগে আগে মনে হয় খুব একটা আয়োজন চলছে, রান্না হচ্ছে, মনেই হচ্ছে যেমন ইফতারি হচ্ছে বাসায়। যারা রোজা রাখে তাদের জন্য এটা খুব আনন্দদায়ক একটা শব্দ। তারপর যে আমাদের খাবার প্রিপেয়ার হচ্ছে। পানি দিব। আচ্ছা, এবার আমাদের রেগুলার যে মশলাগুলি আছে, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, মানে আমি চেষ্টা করেছি সারা দিন রোজা রাখার পরে আমাদের কি করতে হবে, যতটা সম্ভব বাহিরের মশলাগুলি যেন আমরা না খাই। হ্যাঁ, সেই আমাদের ঐতিহ্যবাহী যে মশলাগুলি সেইগুলি যেন আমরা ব্যবহার করি। তো প্রথমে কি করেছি, আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিব। এবার ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিয়ে নিলাম, মরিচ গুঁড়া ইচ্ছা। তো আমি একটু ঝাল বেশি খাই, তো 1 চা চামচই দিলাম। আচ্ছা। রং হওয়ার জন্য দিব
হলুদ গুঁড়া। সব সময়ের প্রতিটা রান্নায় একটা জিনিস খেয়াল করতে হবে, মরিচ, ধনিয়া, জিরা যা দেয়া হয় তার থেকে হলুদ একটু কম দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ, তাহলে গন্ধ আসে না। রান্নার কালারটা খুবই সুন্দর হয়। আর রান্নাটা না মানে আপনি যদি গুছিয়ে করেন তাহলে রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না। সেটাই। তো এখানে কাঁচা আলুও দেওয়া যায়, তো আমি সময়টার মূল্যটা অনেক বেশি দিই, যার কারণে আলুটাকে সিদ্ধ করে চারকোনা বা কিউব করে কেটেই রেখেছি। হ্যাঁ। এখন আর আমার আলাদা করে চিন্তা এটা করতে সময় হবে দিতে না যে 5 মিনিট সময় রান্না করে নেই আরো। হ্যাঁ, সিদ্ধ এটা হলো করতে হবে কিনা, না, হ্যাঁ। কাঁচা থাকলো কিনা, তারপর টেনশনটা থাকে না। টমেটোটা 2 রকমে দেয়া যায়, এখনও দেয়া যাবে, পরেও দেয়া যায়। এখন যদি দেই তাহলে একটা জুসি জুসি ভাব আসবে, সস দিয়েছি এরকম মনে হবে। আচ্ছা। অনেকটাই দিয়েছি, একবারে কালারফুল, চমৎকার একটা কালার আসছে। সামান্য পানি দিব আপু একটু। আচ্ছা। মানে এখানে সিদ্ধ হওয়ার জন্য না, জাস্ট হ্যাঁ, মিক্সিংটা ভালো মশলাটা হওয়ার যেন জন্য আমরা সুন্দর একটু মতো মিশে পানি যায়। দিয়ে দিলাম। তেলটা যখন একটু এরকম ভেসে আসে জি। তখন কি করতে হবে, আমার ছোলা সিদ্ধই করে রেখেছি সেটা দিয়ে দিব। এখানে কতটুকু আন্দাজে এখানে ছোলা আছে? না, আন্দাজে কোনো জিনিস আমরা ব্যবহার করব না। হ্যাঁ, এখানে 250 গ্রাম আছে। যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম তারা রান্না করার সাথে সাথেই আরেকটা পাত্রে রেখে দিলে একই মাইক্রোওয়েভে গরম করে নিলেই হয়ে যাবে। কিন্তু এরকম করলে স্বাদ প্রতিদিন একই রকম থাকবে। মানে একবারে বেশি করে করে বেশি, রাখতে হ্যাঁ। পারে। বেশি কিছু কিছু খাবার আছে কি বেশি রান্না করলে ওর স্বাদটা একটু বেশি ভালো হয়। হ্যাঁ। তো এখন আমি কাঁচামরিচ কুচি দিব। রান্নাটা সুন্দর না হলে হয় না। দিয়ে দিলাম 2 কালার। আর মানে খাবারটা যত কালারফুল হয় দেখতে তত, খুব হ্যাঁ, ভালো লাগে, একটা ঠিক সুন্দর বলেছেন। ডিশে দিলেও খুব ভালো লাগে। দিয়ে নিলাম। শৌখিন করার জন্য আমি কি করলাম, গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এটাই কি আমাদের শাহী এফেক্ট? একদম একদম আপু, বুঝতে ঠিক পারছি। বলেছেন। আমি বুঝে গেছি কেন শাহী শাহী ভাব। এই যে এখন একটু গরম মশলা এক্সট্রা একটা ফ্লেভার দেখতে পাচ্ছেন কি সুন্দর, হ্যাঁ, হ্যাঁ, কালারগুলি দারুণ, কি very সুন্দর। nice। গাছে থাকা মরিচ যেরকম ঠিক ওইরকম লুক একটা আসবে। সেটাই। আর আপনি তো আবার ধনেপাতাও দিবেন, দিব আরো আপা, সুন্দর হ্যাঁ, লাগবে আরো দেখতে। সুন্দর আসবে। এই রমজান মাসে আসলেই ছোলা বুট না হলে কি হবেই ইফতার না, হয়? হ্যাঁ। একদমই হয় না। আর তার মধ্যে যদি শাহী হয় তাহলে তো কথাই নেই। 2 মিনিট আপু আমি একটু ঢাকনা দিয়ে রান্না করব। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা 2টা মিনিট মাত্র অপেক্ষা করছি, একটু পরেই হয়ে যাবে। প্রিয় দর্শক, 2 মিনিট হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের শাহী ছোলা বুটের কি অবস্থা। সেই রকম দারুণ। হয়েছে আর আপা, সুন্দর একটা হ্যাঁ। অ্যারোমা আসছে। তো এখন 2 মিনিট যেহেতু হয়েছে, এখন আরো কালার অ্যাড করার জন্য দিয়ে নিব পুরোটা ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন একেবারেই হয়ে গেছে। এবার লবণ দেখে নামিয়ে নিব। আচ্ছা, খুব সুন্দর কালার অ্যাড করে, মানে গ্রিন, রেড, ইয়েলো, ব্রাউন, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই Thank you, কালারফুল আপু। লাগছে। হয়ে গেছে। ওকে, চুলাটা বন্ধ করে দেবো। জি আপু। আচ্ছা আপু, আপনার তো একটা ডিশ লাগবে। জি আপু। এখানে একটা সুন্দর ডিশ আছে আপনার, আমি দিয়ে দিই। আপা, চমৎকার একটা সুগন্ধি বের হচ্ছে, সবুজ, লাল, সাদা, অন্যরকম দেখা যাচ্ছে। সেটাই। তো মুড়ি আর এটা দিয়ে সেই জমে যাবে। হ্যাঁ, সে অনেকেই তো মুড়ি মাখা খায়, সবকিছু দিয়ে খুব মজা লাগবে এটা। আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার, এটা সবাই খুব পছন্দ করে। এটা ছাড়া ইফতারি টেবিল তো পরিপূর্ণতা পায় না। আপু, যেহেতু শাহী, তো ডিম সিদ্ধ এমনই একটা মানে খাবার, দিনে 2টা খাওয়া কোনো ব্যাপারই না। তো এই ছোলাটার সাথে আমি একটু ডিমের ফুল করে দিলাম, অন্যরকম একটা সুন্দর এখানে দেখা যায়। খুবই সুন্দর লাগছে,
দারুণ। আপু, রেডি হয়ে গেল শাহী ছোলা ভুনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর একটা রেসিপি। আমি দর্শকদের জন্য একটু ক্যামেরার এদিকে দেখাচ্ছি। মানে ছোলা বুট তো আমরা অনেকভাবেই খাই, এটা একটু শাহী ভাব আছে, প্রেজেন্টেশনেও কিন্তু শাহী ভাব আছে। আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করেছেন। অনেক গল্প করলাম, অনেক টিপসও পেলাম আপনার জি কাছ আপু। থেকে, খুব ভালো লাগলো। আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ ইশফাত। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, রমজানুল মুবারক। আপনাকেও রমজানুল মোবারক। আপু আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? ইফতারের যেহেতু অনুষ্ঠান সেহেতু একটা ইফতার আইটেম নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো হচ্ছে একদম ছোট একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন ডোনাট। চিকেন ডোনাট। প্রিয় দর্শক, চিকেন ডোনাট তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিকেন কিমা, পাউরুটির গুঁড়া, ব্রেড ক্র্যাম্প, কর্নফ্লাওয়ার, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি, চিকেন পাউডার, টমেটো পিউরি, সয়া সস, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, লেবু, লাল মরিচ কুচি, তেল, ডিম, লবণ এবং মরিচের গুঁড়া। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আপু আপনি শুরু করতে পারেন। আমার হাত যদিও ধোয়া আছে, তারপর আমি গ্লাভসটা পরে নিলাম। তাহলে প্রথমে আমাদের চিকেন ডোনাট তৈরি করতে চিকেনটা আমরা আগে নিয়ে নিচ্ছি। তারপরে নিব হচ্ছে ব্রেড ক্রাম্ব, সবগুলো উপকরণ আমি অল্প অল্প করে নিয়ে নিব। চিকেন পাউডার, টমেটো সস, সয়া সস, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে আমি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, আর অল্প একটু দিব হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, লবণ টেস্ট অনুযায়ী, আর সবশেষে একটু লেবু চিপে নেব। এখন সবগুলো উপকরণ আমি জাস্ট মাখিয়ে নেব। সব উপকরণ মোটামুটি বাসায় থাকেই সবার। হ্যাঁ, সবাই থাকে। আপু আমাদের এটা মাখানো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি যেই কাজটা করব, যেহেতু এটা চিকেন ডোনাট সেহেতু আমি ডোনাটের শেপ দেবো, একটু তেল দিব আচ্ছা, সামান্য পরিমাণে, যাতে এটা আমার হাতে না লাগে। আচ্ছা। তাহলে এখন আমি চিকেন কিমা যে এটা করলাম সেটা এভাবে নিয়ে দুই হাতের সাথে করে Shape জাস্ট করবেন। হ্যাঁ শেপ করব। দেন হচ্ছে মাঝখানে একটু দিয়ে আমি এখন ডোনাট শেপ করে ফেলবো। শেপটার জন্য চিকেন ডোনাট হচ্ছে। জি। ওকে, শেপটার জন্যই হচ্ছে চিকেন ডোনাট। এভাবে আমি বাকিগুলো রেডি করে ফেলবো। অনেকগুলো তৈরি হয়ে গেছে, লাস্ট বাকি। হ্যাঁ, তো এখন আমাদের শেষ হয়ে গেল চিকেন ডোনাট। এটা বানাতে খুবই ইজি, সব কিছুই থাকবে, ছোট বড় সবারই পছন্দ। ওকে, তাহলে আপু আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল। এখন এটাকে আমরা জাস্ট ডিম দিয়ে
ব্রেড ক্রাম্ব করে তেলে ভাজবো। আচ্ছা, তেলটাকে আমরা গরমে বসিয়ে দিব নাকি আগে রেডি আগে আমরা রেডি করে নেব। আপু ফার্স্টে আমি যে কাজটা করব, এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ারের ডাস্ট করে নেব। এটাকে যদিও ডাবল কোটিং বলে, আমি জাস্ট হালকা, যাতে আমার শেপটাও ঠিক থাকে এবং এটা একটু বাইন্ডিংয়েও সাহায্য করবে। দেন হচ্ছে আমি ডিপ করব। তারপরে ব্রেড ক্রাম্বের সাথে জাস্ট কোট করে রেখে দেব। তাহলে বাকিগুলো আমি এভাবে করে নেব। ঠিক আছে। আপু তৈরি হয়ে গেল আমাদের চিকেন ডোনাট। খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এখন যেটা করতে হবে, আমরা ফ্রিজে কিছুক্ষণ রাখবো, তারপরে আমরা তেলে ফ্রাই করব। আচ্ছা, কতক্ষণ রাখবো ফ্রিজে? 5 থেকে 10 মিনিট। প্রিয় দর্শক, আমরা 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব এটাকে ফ্রিজে রাখার জন্য। প্রিয় দর্শক, 10 মিনিট হয়ে গেছে, আমরা ফ্রিজার থেকে চিকেন নাগেট বের করেছি, এখন ভাজবো। তাহলে আপু এবার আমরা তেলটা অন করলাম। এবার তেলটা দিব, একটু ডিপ তেলেই হবে, একটু বেশি তেল লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা তেল গরম হওয়ার জন্য একটু ওয়েট করি। আচ্ছা। আপু আমাদের তেল গরম হয়ে গিয়েছে, এখন তাহলে আমরা আস্তে আস্তে করে এটাকে ছেড়ে দিই। সুন্দর লাগছে কিন্তু দেখতে। বাচ্চারা তো ডোনাট শুনলেই অস্থির হয়ে যায়, কিন্তু এটা একটু অন্যরকম ডোনাট, চিকেনের ডোনাট, একটু স্পাইসি, একটু মজাদার, মিষ্টির কিছু না। হ্যাঁ, সবাই খেতে পারবে এবং ইজি টু মেক আপনার। এবং এটা মেইন যে সুবিধা সেটা হচ্ছে, আপনি এটা ইচ্ছা করলে ফ্রোজেন করে আপনি রেখে দিতে পারবেন। ইফতারের আগে আগে ভেজে নিলেন, সংরক্ষণ করা যাচ্ছে, আপনার ডেইলি করা লাগছে না, এবং এটা সময় আমাদের বেশি লাগবে না করতে। জাস্ট ইফতারের আগে আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। চিকেন তো সিদ্ধ হতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপর যেহেতু একটু ডোনাটের শেপে আছে, যেহেতু সবগুলো, তাহলে আমরা সবসময় ভাবি যে কি এমন আইটেম করা যায় যেটা দিলে বাচ্চারা খুব শখ করে খাবে। আর রোজার সময় বাচ্চারা যারা ইফতারি করতে চায়, মানে রোজা রাখতেও চায়, তাদেরকে ইফতারির একটা আকর্ষণ দেখানোর জন্য এরকম কিছু আইটেম যদি রান্না করে সামনে দেওয়া হয়, তাহলে তো তারা আরও উৎসাহের সাথে রোজা রাখতে চাবে। হ্যাঁ, এটা এই জন্যই হচ্ছে, যত আপনি সুন্দর সুন্দর করে, কারণ বাচ্চারা হচ্ছে খেতে চায় না আপনি যত শেপ করে দিবেন, যত ওটাকে আকর্ষণীয় করা যাবে, বাচ্চারা দেখা যাবে খেয়ে ফেলবে। আপু আমাদের হয়ে গিয়েছে প্রায়, আমরা উঠিয়ে ফেলি। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। ডোনাটগুলো আগে বানিয়ে রাখলে ফ্রিজের মধ্যে, ইফতারের আগে একটু বের করে কিছুক্ষণ বাইরে রেখে তারপর কিন্তু ভেজে নেওয়া যায়। তাহলে প্রতিদিন নতুন করে প্রিপারেশনটা করতে হয় না, অনেক সময় বেঁচে যায়। আর যেটা বলছিলাম যে বাচ্চারা খুব পছন্দ করবে এরকম কিছু আইটেম যদি টেবিলে থাকে, তাহলে খুব ভালো হয়। এটা দেখলেই ওরা খুব পছন্দ করবে, কারণ ওরা বিভিন্ন শেপ পছন্দ করে। তো এরকম ডোনাটের শেপটা তাদের খুব ফেভারিট। এমনিতেও ডোনাট মিষ্টিটা খেয়ে থাকে বেশি, এটা চিকেন ডোনাট ওরা খুব ভালোবাসবে। আপু তাহলে আমরা এখন এটাকে সার্ভ করব। বাচ্চারা যেহেতু খাবে, সেহেতু আমরা একটু সাজিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে দিই, তাহলে বাচ্চারা খেতেও পছন্দ করবে। তেমন কিছুই করব না, একটা ডোনাটের টাওয়ার বানাবো আমরা আজকে। আর গার্নিশের জন্য উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম। তাহলে আপু তৈরি হয়ে গেল আজকে আমাদের চিকেন ডোনাট।
থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি দিলেন। প্রিয় দর্শক, আমার সামনে কিন্তু আছে চিকেন ডোনাট। এটা শুধু আমার জন্য না, আপনার জন্য না, আপনাদের বাসার ছোট ছোট যে বেবিগুলো আছে যারা রোজা রাখছে কষ্ট করে, এটা তাদের জন্য। আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন এবং এত ইনোভেটিভ, যেহেতু বাচ্চাদের জন্য আজকে স্পেশাল ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকেও ধন্যবাদ, বিটিভির দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারের আজকের পর্বে যেই সেলিব্রিটি এসেছেন তিনি আমাদের সবার অনেক প্রিয় একজন মুখ, মাহিনুর মুমু। আপু, আপনি তো আবৃত্তি করেন এবং আপনি উদ্যোক্তাও, আপনার অনেক গুণ। আজকে আপনি আমাদের ইফতারের অনুষ্ঠানে এসেছেন, আমাদের আনন্দের ইফতার। আপনার সাথে অনেক গল্প করব, প্লাস একটু আমরা রান্নাও করব। আপনি এই দুইটা কাজ একসাথে কিভাবে ব্যালেন্স করেন? সবার আগেই দরকার হচ্ছে ইচ্ছে শক্তি। আবৃত্তিটা তো হচ্ছে আমার প্যাশন, আমার নেশা, আর পেশাগতভাবে আমি একজন উদ্যোক্তা। তো পেশা এবং নেশা দুটোকে সামঞ্জস্য করবার জন্য অন্য 10 জন যতখানি ঘুমায় আমি তাদের চেয়ে হয়তো খানিকটা কম ঘুমাচ্ছি, পরিশ্রম অন্যদের তুলনায় একটুখানি বেশি করছি। ওই যে বলেছি না, প্রচণ্ড ইচ্ছে শক্তির জন্য। আর একটা আত্মতৃপ্তি দিচ্ছে, আর একটা একদম। জীবিকা, জীবনের তাগিদ, প্লাস কাজটাও কিন্তু এক সময়, মানে যে কোনো কাজই একটা সময় ভালো লাগা একটা তৈরি হয়ে যায় কাজ করতে। প্রথম দিকে হয়তো একটু ওই যে ভয় বলেছি, থাকে, নেশা। হ্যাঁ নেশা হয়ে যায়। আর কাজটার ক্ষেত্রে আমি দেখেছি যে কখনো অফিস মিস হলে আবার বাসাতেও ভালো লাগে না। আপনি আবৃত্তি করেন, এটা তো আপনাকে আমরা অনেক সময় টিভি চ্যানেলে দেখছি, আপনার অফিসেও সময় দিতে হচ্ছে উদ্যোক্তা হিসেবে। আসলে আবৃত্তিটা তো আমি ধারণ করি, যেটাকে আমি ধারণ করি তার জন্য না আলাদা করে কোনো সময়ের দরকার হয় না। আপু, রমজান মাস চলছে, আপনি তো একজন উদ্যোক্তা এবং আবৃত্তি শিল্পী। এখন রমজান মাসে আপনি কিভাবে ব্যালেন্স করছেন কাজগুলোকে, এবং বাসায় তো রান্নার একটা আয়োজন থাকে, ইবাদত বান্দেগীর একটা সময় দিতে হয়, কিভাবে ম্যানেজ করছেন? এই সময়টা সত্যিকার অর্থে ভীষণ কঠিন কাটে, যেহেতু আমি একজন উদ্যোক্তা। এই সময়টা হচ্ছে আমার দাপ্তরিক যে কাজ আছে সেখানেও আমার প্রচণ্ড ব্যস্ততা, এবং একই সাথে সব কিছু মিলিয়ে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনগুলোও কিন্তু একই সময়ে হচ্ছে। তো দুটো বিষয় হয়ে যাচ্ছে। আমাদেরকে একটু রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে, চলুন। চলুন উঠি। আসেন মোমো, আপনি আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে চলে এসেছেন। আপনার সাথে অনেক গল্প করলাম, মজা করলাম, কিন্তু এখন কিন্তু আমাদের দর্শকদের কিছু করে দেখাতে হবে। আপনি তাদের কি উপহার দিবেন? করে দেখাতে চাচ্ছি বিটরুটের জুস। বিটরুটের জুস, এটা অনেক হেলদি কিন্তু, একদম। তাই না? প্রিয় দর্শক, বিটরুটের জুস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। বিটরুট, বিট লবণ, চিনি, পুদিনা পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা জুসটা তৈরি করব। আমাদের সাথে আছেন মোমো। মোমো, আপনি শুরু করতে পারেন। শুরুতে নিলাম বিটরুট। ব্লেন্ডার মেশিনের জগে পরিমাণ মতো বিটরুট দিয়ে নেব। আচ্ছা, আর বিটরুট তো আমরা জানি অনেক পুষ্টি সমৃদ্ধ। হ্যাঁ, সেটাই যারা বলছিলাম যে উচ্চ স্বাস্থ্যের জন্য রক্তচাপে খুবই ভোগেন এবং হচ্ছে যাদের রক্ত স্বল্পতা আছে তাদের জন্য তো অবশ্যই। এটি মূলত আমি আমার নিজের জন্যই করি। বাহ। তবুও মনে হয় যে যেহেতু খুব কালারফুল রঙিন, বাচ্চাদেরকেও যদি কোনোভাবে খাওয়ানো যায়, আসলে ওদের প্রয়োজন যদি মতো একটু খাওয়ানো যায় খুবই ভালো হয়। খুবই ভালো হবে। প্রয়োজন মতো সব উপকরণ দিয়ে নিচ্ছি। প্রথমে তো বিটরুট দিলাম, 1 চিমটি বিট লবণ দিলাম, তারপর একদম 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। আর যেহেতু বাচ্চাদের খাওয়াতে চাইছি, যদি একটুখানি মিষ্টি পেয়ে তারাও খেতে চায়, সেই জন্য খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। আমরা তো মারা চাই বাচ্চারা খুব হেলদি ড্রিঙ্ক খাক, কিন্তু ওরা তো এগুলো করতেই থাকে। কিন্তু একটু যদি সুন্দর করে পরিবেশন করা যায়, একটু মিষ্টি দিয়ে একটু মজাদার করা যায়, হয়তো কোনোভাবে কাজে লেগেও যেতে পারে। বাট আমরা ট্রাই করতে থাকি। সব উপকরণ দেওয়া শেষ। এবার হচ্ছে শুধু ব্লেন্ড করে নেব, কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাবে। বাহ, খুব সুন্দর, খুব চটজলদি হয়ে গেল। ওয়াও, আমি আপনাকে একটা গ্লাস দিয়ে দিচ্ছি ড্রিঙ্কটা ঢালার জন্য।
যেহেতু বিটরুট বুঝতেই পারছেন আঁশগুলো যেন কোনোভাবেই মুখে না যায়, যদিও ব্লেন্ড হয়ে গিয়েছে তবুও বাড়তি সতর্কতা বা সাবধানতার জন্য বলতে পারেন আমরা একটু ছেঁকে নেই। আচ্ছা, দেখেছেন কি চমৎকার রংটা না? দারুণ। এই সুন্দর রং দেখলে নিশ্চয়ই বাচ্চাদের খেতে ইচ্ছেই হবে, তাই না? অবশ্যই, আই হোপ সো। দেখতে যেন আরেকটু আকর্ষণীয় হয়, তাই একটুখানি সাজিয়ে গুজিয়ে দেই। এই চমৎকার সুন্দর রঙের মাঝে একটুখানি খানিকটা সবুজ যখন থাকবে, দারুণ। দেখতেও দৃষ্টিনন্দন হবে জিনিসটা। সেটা আগে দর্শনদারি পরে গুণ বিচারি। যদিও এটির অনেক গুণ আছে, তবুও দর্শনটাও আরেকটু সুন্দর করলাম। তৈরি হয়ে গেল আমাদের থ্যাংক ইউ। মজাদার চমৎকার বিটরুটের জুস। খুব সুন্দর। প্রিয় দর্শক, আমার হাতে আছে মোমোর তৈরি মজাদার বিটরুটের জুস। আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আমরা যে উদ্দেশ্যে এতক্ষণ কথা বলছিলাম, বাসার ছোট্ট সোনা মুনিরাও যেন একটু ট্রাই করে, সেই চেষ্টা, একটু চিনিও দিয়েছি আমরা। থ্যাংক ইউ মোমো, আপনার সময় দেওয়ার জন্য। অনেক গল্প করলাম ওখানে, আর এখানেও এই রেসিপিটি করতে গিয়ে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, আমারও ভীষণ ভালো লাগলো। বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি ধন্যবাদ। আনন্দের ইফতারের আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। রমজানুল মুবারক।